বাচ্চারা যদি বায়না ধরে কেক খাওয়ার জন্য তাহলে আমি সাজেস্ট করব প্যানকেকটা তৈরি করে দিবেন, কেননা প্যানকেকের থেকেও বেটার চয়েস আর কিছুই হতে পারে না। কেননা বাচ্চারা সাধারণত প্যানকেকটা খুব বেশি পছন্দ করে, অর্থাৎ কেক বলতেই ওরা অন্যরকম আনন্দিত হয়ে যায়। তো ভিউয়ার্স, যদি কেকটা হয় অনেক বেশি সফট, অনেক বেশি ফ্লাফি, খুবই সুস্বাদু, তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো। সো ভিউয়ার্স, আজকে সেরকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর তার জন্য আমি নিয়েছি 2টা ডিম। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। আর যদি নর্মাল ফ্রিজে থাকে তাহলে কিন্তু 30 মিনিট থেকে 1 ঘন্টা আগে নামিয়ে এটাকে নর্মাল করে নিতে হবে। তো 2টা ডিমের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। তো চিনির পরিমাণটা এটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিবে। এবার আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। আর তার জন্য যেটা করেছি, 1 কাপ পরিমাণ ফার্স্টে ময়দা নিয়েছি আর ময়দা থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে রেখে দিয়েছি এবং সেখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এরপর বেকিং পাউডার অ্যাড করেছি এখানে হাফ চা চামচ পরিমাণ। এই উপকরণগুলো দিয়ে দেওয়ার পর এগুলো খুব ভালোভাবে চেলে নিব, কেননা চেলে নেওয়ার কারণে ডিমের মিশ্রণটার সাথে এই ময়দার মিশ্রণটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়, অর্থাৎ দলা পেকে থাকে না। সো যাই হোক, কেক তৈরি করার ক্ষেত্রে ফ্লাফিনেসটা থাকার জন্য এই উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। সো এর মধ্যে আমি কিছু গুঁড়ো দুধে অ্যাড করব, সেটা এখন করব না, সেটা কিছুক্ষণ পরেই অ্যাড করব। সো যাই হোক, এই শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি এবং অবশিষ্ট অংশটুকু ফেলে দিয়েছি। এবার আমি এগুলোকে বিট করব। তার জন্য এই কেকের মিশ্রণটার মধ্যে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, এখানে 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম। এরপর খুব ভালোভাবে বিট করে নিব। তো বিট করতে করতে ভিউয়ার্স, প্রতিদিনের মতো আজকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে আপনারা যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটাকে ফলো করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সো ভিউয়ার্স, দেখেন যে যখনই ডিমের অংশটুকু জাস্ট এই প্রসেস চলে আসবে, অর্থাৎ একটু ফ্লাফি ফ্লাফি হয়ে যাবে, জাস্ট তখনই বাকি উপকরণগুলো মিক্স করে নিব। তো দেখতেই পাচ্ছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি বাকি উপকরণগুলো মিক্স করে নিব। আর তার আগে এই শুকনো উপকরণগুলোর সাথে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করব। তো এই দেখতে পাচ্ছেন সব কিছু খুব সুন্দরভাবে ফ্লাফি ফ্লাফি হয়ে গেছে। এবার আমি জাস্ট এই যে ময়দার মিশ্রণটা সেটা আমি ধীরে ধীরে অ্যাড করব। সো ভিউয়ার্স, এই অল্প অল্প করে অ্যাড করবে এবং হালকাভাবে নেড়ে চেড়ে নিব এবং বারবার এইভাবে নেড়ে চেড়ে তারপর মানে খুবই স্লোলি এই কাজটা করতে হবে। খুব বেশি দ্রুততার সাথে যদি এই কাজটা করা হয় তাহলে কিন্তু ফ্লাফিনেসটা কমে যাবে, অর্থাৎ কেকটা খুব ভালোভাবে ফুলবে না। সো সবগুলো উপকরণ মিক্স করা হয়ে গেলে এটিকে আমি একটা ময়দাগুলো পুরোপুরি মিক্স করা হয়ে গেলে সবশেষে আমি এখানে তেল অ্যাড করব। এখানে আমি সয়াবিন তেল অ্যাড করব হাফ কাপ পরিমাণ। তো চাইলে পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন অথবা বাড়িয়েও দিতে পারেন। সো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন যে ব্যাটারটা কেমন হয়েছে। জাস্ট এই প্রসেসে হচ্ছে কেকের ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবং চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং প্যানটা যখন হালকা গরম হয়ে যাবে ঠিক তখনই এই কেকের ব্যাটারটা একটু একটু করে দিয়ে দিব। সো যখন একটা সাইড হয়ে যাবে দেন উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর ফ্লাফি ফ্লাফি হয়ে গেছে, কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এবার আমি নামিয়ে নিব, পরিবেশনের জন্য রেডি করে নিব। সো এই কেকের ব্যাটারটা একটু নরম হয়ে গিয়েছিল, যার কারণে শেপটা একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। তো যাই হোক, বাট কেকটা কিন্তু বেশ মজাই হয়েছে, খুবই সফট হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। সো ভিউয়ার্স, সেম প্রসেসে আপনারাও এই কেক তৈরি করে নিতে পারেন। আর যদি দেখেন যে ব্যাটারটা কিছুটা নরম অর্থাৎ পাতলা হয়ে গেছে, ঠিক তখনই আপনারা ময়দার 1 চা চামচ পরিমাণ ময়দা অ্যাড করে দিতে পারেন। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে কেমন হয়েছে এই কেকটা। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কেমন দেখতে লাগছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। এটা খেতে বেশ মজা। সো যাই হোক ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে
শেয়ার করে দিবেন। তো আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।